জনাব তারেক রহমান উনি বারবার ঘোষণা দিয়েছেন, আমি যদি নির্বাচিত সরকারে যেতে পারি, আমার সরকার হবে সকলের সরকার, আমার সরকার শুধুমাত্র বিএনপির সরকার হবে না। সুতরাং এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের সকলের। সংবিধান আইনে কোনো ধর্মের বিভাজন এদেশে নেই। সকল ধর্মের মানুষ সমান, সকল ধর্মের মানুষের অধিকার সমান, সকল মানুষের গায়ের রক্তের রঙ একটি লাল। আমরা জনাব তারেক রহমান এদেশের সকল মানুষের সকল মানুষের পরামর্শ মতামত নিয়ে এদেশ পরিচালনা করতে চান, এদেশকে সমৃদ্ধশালী জাতীয় প্রতিষ্ঠা করতে চান, বিশ্বের দরবারে যদি দেশ ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে, সেই প্রচেষ্টা নিয়েই উনি ওনার ম্যানিফেস্টো দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পথসভায় ঠাকুরকে বলেছেন যে সংস্কার যদি চায় তাহলে আমাদেরকে অবশ্যই হাঁ ভোটে ভোট দিতে হবে। এই মতামত উনি ব্যক্ত করেছেন। সংস্কারগুলো কি, যদি যে কেউ যেন আর ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, 10 বছর বিশ্বে প্রধানমন্ত্রী থাকবে না, 2 কক্ষের আইনসভা হবে, আইনসভার একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন, মাননীয় প্রধান বিচারপতি নিয়োগ হবে সিনিয়র 2 জনের মধ্য থেকে। অর্থাৎ উনি প্রসিডিওরগুলো সব নিয়ে আসছেন, যে প্রসিডিওরগুলো এইগুলো বাস্তবায়ন করা গেলে এই দেশ গণতন্ত্রের দিকে আগাবে। আর গণতন্ত্র আসলে আইনের শাসন আসবে, সাম্য আসবে, মানবতা আসবে, মানবিক মূল্যবোধ আসবে, সম্পদের সুষম বন্টন আসবে এবং মানুষগুলো ভালো থাকবে।